আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো অনেকে আমাকে একটা কথা কমেন্টে অনেক সময় অনেক দেখলাম যে নতুন বিষয় সম্পর্কে আপডেট দেন, বা গ্রুপে দেখছি নতুন বিষয় সম্পর্কে আপডেট দেন। ভিসা কবে খুলবে? ভিসা উঠতেছে না কেন? দালাল তো আমার পাসপোর্ট নিয়ে গেছে, পাসপোর্ট নিচে টাকা নিছে, এখনো দিবে দিবে বলতেছে। তো এইসব বিষয়ে আমি আগেও কথা বলেছি। তো আমি আসলে আজকে যেই বেসিক কথাটা বলার জন্য আপনাদের সামনে আসলাম, যে মালদ্বীপের আসলে এটা অনেকে আবার এটাও জানতেও চাইছেন যে আসলে মালদ্বীপে এমন অবস্থা কেন হলো, বা যারা যে ভিসা একবার খুললো তারপর হঠাৎ আবার বন্ধ, বা কবে খোলার সম্ভাবনা আছে আছে কি বা না, বা দালাল থেকে এমন শুনতেছি এখন আসল তথ্যটা আমরা পাইতেছি না যে আসলে ভিসা খুলবে কিনা। তাই আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। যেহেতু অনেকেই বাংলাদেশে আছেন, হয়তো মালদ্বীপের খোঁজ খবর অনেকে জানে না, বা অনেকে আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজনের মাঝে দেখতেছেন বা শুনতেছেন যে ভিসা বন্ধ বা ভিসা খোলা। তো আমি আগের ভিডিওতে বলছি, তো এই ভিডিওতে আমি একটু টাচ করতে চাই শুধু এই বিষয়টা নিয়ে, যে ভিসা সম্পর্কে যারাই আপনাদেরকে, যে দালাল হোক বা আপনার পাড়ার প্রতিবেশী, যারাই বলতেছে যে মালদ্বীপের ভিসা খোলা, ভিসা দিবে এমন কোনো কথা বলে, বা যে কোনো এজেন্সি হোক, যেই বা হোক, যে যদি বলে যে বলে যে ভিসা এখন খোলা, টাকা দেন, পাসপোর্ট দেন, ভিসা পাওয়া যাবে, তা আসলে এগুলোতে কান না দেওয়াটাই ভালো। আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আসলে মালদ্বীপ যারা এখন আসতে চান বা বিদেশে আসতে চান মালদ্বীপের জন্য, এই মুহূর্তে না আসাটা আমার মনে হয় ভালো। কারণ আর ভিসা তো খোলা নাই, ভিসা যে আমি তো বললাম যে ভিসা খোলা যে কটা জায়গায় আছে, ওইখানে খুব কম সংখ্যক লোক প্রয়োজন। যেমন আপনাদের 10টা বা 20 জন, এগুলো কবে চলে আসছে। তো এখন ওই ভিসাগুলো দেখে দেখে দালাল টাকা নিতেছে যে ভিসা খোলা, ভিসা খোলা। হ্যাঁ, চায়না ভিসাগুলো, চায়না কোম্পানিতে লোকগুলো আনতেছে অনেকখানে আপনার চায়না কোম্পানির এখনো কাজ স্টার্ট হয় না, কিন্তু লোক নিয়ে আইতেছে, তো ওগুলাতে আসতেছে লোক। তো ওগুলো সংখ্যা খুবই কম, ওগুলো তো আহামরি কিছু না। তো আমরা বাংলাদেশি যারা আমাদের বাংলাদেশে আছেন, যারা বিদেশ আসতে চান, তাদের সংখ্যা তো অনেক। তো দালাল মানে অনেকের অনেক প্রলোভন দেখায়, টাকা নেয়, টাকা নিয়ে তারপর আর ভিসারও খবর থাকে না, পরে অনলাইনে ঘাটাঘাটি করেন যে ভাই এমন এমন দালাল তো আমাদের টাকা নিয়ে গেছে, ভিসা দেয় না, আজকে বলছে কালকে। আবার অনেকের এমনও বলতে শুনছি যে ভাই, হ্যাঁ আমার তো ভিসা বাড়িছে কিন্তু ডিপোজিট দেয়নি। ভাই ডিপোজিট না দিলে আপনার ভিসা বাড়িব কেমনে? আপনার যদি ভিসা আপনি পান, যদি বলে ডিপোজিট দেওয়া হয় না, তাহলে সেটা তো একদম চরম মিথ্যা কথা। কারণ আপনি ডিপোজিট পে না করলে আপনি জীবনে ভিসা উঠবো না। এটা কেমন কথা? অনেকে বলে যে ভিসা দিছে, ডিপোজিট, তার মানে এটা অবশ্যই একটা প্রতারণা। তো এগুলাই, এইসব বিয়েতে অনেকে আছেন। তো আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদের সতর্ক করার জন্য আসলে মূলত ভিডিওগুলো বানা বা এত কথা বলা। তো আপনারা খুবই সতর্ক থাকবেন যে এইসব কাজ থেকে, যাতে এইসব কাজ যদি কথা বলতে কেউ বলে থাকে যে না আমরা এখন আমাদের ভিসা খুলো তারপরে দেখব, বা যদি এমন কোনো মিথ্যা প্রলোভন দেখায়, অনেক লোভ দেখায়, আপনারা সেসবে ফা দিবেন না। তাহলে তো আপনাদের এই অবস্থা খারাপ। কারণ আপনার টাকা গেলে, একজন হাত থেকে টাকা যদি অন্য হাতে যায়, টাকা কিন্তু নিতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো এটা মাথায় রাখবেন আপনারা। আর একটা কথা, আমি মালদ্বীপ আসতে না করি কেন, তার কারণ হচ্ছে মালদ্বীপের এখন যে বর্তমান পরিস্থিতি, আপনাদের যদি কার আত্মীয় স্বজন থেকে থাকে, বা আপনার পাড়ার প্রতি কেউ থেকে থাকে, বন্ধু বান্ধব যদি কেউ থেকে থাকে, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন যে মালদ্বীপের কি অবস্থা। আমি আর এখন কিছু বললাম না, আমি শুধু বলবো যে মালদ্বীপের এখন যে পরিস্থিতিটা বাংলাদেশিদের জন্য দাঁড়াইছে, খুবই মানে এত খারাপ অবস্থা বাংলাদেশিদের জন্য, যে অভিযান চালায় তাদের, লোক যেখান থেকে লোক ধরে নিয়ে যায়, কারোর সাথে ঠিক থাকলেও ধরে নিয়ে যায়। তো অনেকে যারা ওই সময় আমি আগে বলছিলাম যে ফ্রি ভিসায় আইসেন না, ফ্রি ভিসায় আইসেন না, ফ্রি ভিসা কোনো শব্দ নেই।
বা বাংলাদেশ হাইকমিশন থেকেও কিন্তু অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু কেউ শোনে না, দালালের ফান্দে পইরা চলে আসছে। কিন্তু এখন ফ্রি ভিসার কোনো ভ্যালু নাই। এই যে যারা ফ্রি ভিসা যে আমার কাগজ তো ঠিক আছে কিন্তু মালিক চিনে না, তাদের কিন্তু ধরে নিয়ে ঠিকই পাঠাই দিচ্ছে। মালিক তো টাকা টাকা খাইছে, দালালরা তো টাকা খাইছে, কিন্তু আপনার অনেকে 7 মাস হয় নাই, 1 বছর হয় নাই, কিন্তু ধরে পাঠাই দিচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি। তো মালদ্বীপের এখন যে পরিস্থিতি দাঁড়াইছে, এটা মালদ্বীপের মানে এই বাংলাদেশের শ্রমবাজারের মানে বাংলাদেশের লোক এদেশে আসা যত বছর থেকে শুরু হয়েছে, আমার মনে হয় এই সর্বপ্রথম যে এত চিরুনি অভিযান চলতেছে মালদ্বীপে। এত অবস্থা খারাপ, কাজের সংকট, তারপরে ভিসা যা ঝামেলা, তো সবকিছু নিয়ে বাংলাদেশের কি যে একটা ভোগান্তির মধ্যে আছে, সেটা আসলে যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, আপনারা জেনে নিতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয়। এমন একটা পরিস্থিতি এখন যে এখান থেকে ওখানে যাওয়াটা মুশকিল হয়ে গেছে। মানে অভিযান মানে চিরুনি অভিযান। তো এটা আসলে আমাদের জন্য খুবই খারাপ অবস্থা, আমরা যারা মালদ্বীপ প্রবাসী আছি। তো এই যে অবস্থা মালদ্বীপের, এখন আমি বারবার বলি যে আপনারা আইসেন না। এই জন্যই বলি যে এই যে অবস্থা, কাজের অভাব, মানুষ আছে এখন শুধু ইন্ডিয়ান নেপালিরা, তারাই বা এই দেশের সংবাদ দখল করেছে, কারণ তাদের ভিসাগুলা কিন্তু তারা পায়। তো এখন বেশিরভাগ ইন্ডিয়ান আর নেপালি আর শ্রীলঙ্কান, তারাই বেশিরভাগ এই দেশে আসে। আমরা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিচ্ছে, কারণ আমরা তো মানে ভিসা খুললে দালাল এক একজনের যে জায়গায় লোক লাগে 5 জন, আমরা 10টা নেই। তো 5 জন কাজে লাগে, আর 5 জন আইনা আনার পরে ছেড়ে দেওয়া হয় যে আপনি কাজ করেন অন্য জায়গায়, কিন্তু কে রেসপন্সিবিলিটি নেয়? তো এইসব যা ঝামেলার কারণে আসলে মূলত এগুলা বন্ধ করে রাখা হয়েছে। তারপরে বাংলাদেশি লোক অনেক প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তো সেই জন্য তারাও চিন্তা করছে তাদের দেশের কথা, যে এত লোক অবৈধ বা বৈধ যেভাবে হোক আছে, এগুলা কমানোর প্রয়োজন থাকে তাদের মনে হয়েছে, আমার মনে হয়। তো আসলে মরণ হচ্ছে আমি 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 আপনাদের মতো সাধারণ মানুষদের, যে আমরা কেন টাকা দিয়ে বিদেশ আসলাম, এখন 7 মাস 8 মাস হয় না, অনেকের দেশে পাঠাই দেয়। তো এটা এই জন্য, এটা হচ্ছে আমাদের কপাল। এটা শুধু আমাদের দালালদের জন্য আসলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে যারা এখন বিদেশ আসতে চাইতেছেন আপাতত, আর যারা মালদ্বীপের বিষয় সম্পর্কে জানতে চাইছেন বা মালদ্বীপ আসার চেষ্টা করতেছেন, বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করতেছেন, আমি বলবো এখনকার পরিস্থিতিতে আপনারা ভেবে চিনতে তারপরে পা দিবেন। আমার মনে হয় একবারে না আসাটা এখন বেটার, কারণ এখন রিসোর্টের ভিসা বন্ধ, তো আর ভালো জায়গায় আপনি যাবেন কোথায়? চায়না কোম্পানিতে এখানে কনস্ট্রাকশনের কাজ, হেল্পারের কাজ ছাড়া কোনো কাজ নাই। রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, এই বিভিন্ন 5 স্টার রিসোর্ট বলেন, সব জায়গায় এখন বাংলাদেশের জন্য ভিসা বন্ধ, কোনো ভিসা উঠে না। তো এখন মালদ্বীপের জন্য আসা আপনাদের জন্য ভালো কোনো কিছু হবে না, আর আসলেও আমার মনে হয় না যে সেটা আপনাদের ভবিষ্যতে কোনো ভালো কোনো কিছু হবে। তো এটার জন্য, তো আশা করি বুঝতে পারছেন। যদি যদিও ছোট মানুষ আমি, ভুল ত্রুটি হতেই পারে, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।